কি পলিটি। ভারতীয় সংবিধান চলছিল কতয় না ভাগ 5। ভাগ 5 শুরু করেছিলাম। তো ভাগ 5-এর যে ট্রিক সেটা কি বলেছিলাম না রাষ্ট্রপতিকে নিয়ে চলছিল, রাষ্ট্রপতির চলছিল রাষ্ট্রপতির যে ট্রিক সেটা কি বলেছিলাম পোকানি কোকা কোকা দ্বিজোদশম। পোকানি কোকা দ্বিজোদশম। পর রাষ্ট্রপতির পদ। এখানে রাষ্ট্রপতির কত আর্টিকেল 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61। 52 থেকে 61 পর্যন্ত রাষ্ট্রপতিকে নিয়ে বলেছিলাম। তো এখানে পোকানি কোকা দ্বিজোদশম এটা আমরা একটা ট্রিক্স করেছি। তো পর রাষ্ট্রপতি পদ আর্টিকেল নাম্বার 52 এখানে চলছে কত না ভাগ 5। ভাগ 5 52 থেকে 151 ধারা 52 থেকে 151 পর্যন্ত। ইউনিয়ন সং এটা কি বলেছে না ভাগ 5টা হচ্ছে ইউনিয়ন সং, খুবই ইম্পর্ট্যান্ট ভাগ। তো এখানে আর্টিকেল নাম্বার 52তে কি বলা হয়েছে না রাষ্ট্রপতির পদ ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির পদ কোথা থেকে নেওয়া হয়েছে না ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির পদ ভারতের যে রাষ্ট্রপতির পদ কোথা থেকে নেওয়া হয়েছে না ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির পদ কোথা থেকে নেওয়া হয়েছে ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। ভারতের রাষ্ট্রপতির পদ ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। 52-53তে কি বলা হয়েছে না ভারতের রাষ্ট্রপতি মানে ভারতের রাষ্ট্রপতি ভারতের সমস্ত কার্যপালিকার প্রধান। ভারতের রাষ্ট্রপতি ভারতের সমস্ত কার্যপালিকার প্রধান। রাষ্ট্রপতি ভারতের সমস্ত কার্যপালিকার প্রধান। কার্যপালিকার প্রধান। রাষ্ট্রপতি ভারতের সমস্ত গ্রুপ ডি থেকে একবারে আইএএস আইপিএস মন্ত্রী পরিষদ পুরো ভারতবর্ষে যে কার্য চলছে সমস্ত কার্যর প্রধান কার্যপালিকার প্রধানকে না ভারতের রাষ্ট্রপতি প্রধান। আর্টিকেল নাম্বার কতই বলেছে 53। আর্টিকেল নাম্বার 54তে কি বলা আছে এখানে নি ফর কি পোকানি কোকা দ্বিজোদশম। এখানে নি ফর কি না নির্বাচন। আর্টিকেল নাম্বার 54তে কি বলা হয়েছে নির্বাচন। রাষ্ট্রপতিকে যে নিয়োগ করা হয় সেটা একটা নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতিকে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়। ভারতের রাষ্ট্রপতিকে সিলেক্ট করা হয় কিসের মাধ্যমে না নির্বাচনের মাধ্যমে। তো এই ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের যেমন হয় একটা ডাইরেক্টলি নির্বাচন আর একটা ইনডাইরেক্টলি নির্বাচন, একটা প্রত্যক্ষিত নির্বাচন আর একটা অপ্রত্যক্ষিত নির্বাচন। প্রত্যক্ষিত নির্বাচন কোনগুলোকে বলা হচ্ছে যেগুলো আমরা ডাইরেক্ট নিজেরা ভোট দিয়ে যে প্রতিনিধিকে যাকে নির্বাচিত করছি সেটা হচ্ছে প্রত্যক্ষিত নির্বাচন। কারণ আমরা ভারতের জনগণ ডাইরেক্টলি যাকে ভোট দিচ্ছে সেটা হচ্ছে প্রত্যক্ষিত নির্বাচন। এই জন্য ভারতের জনগণ তাকে পাওয়ার দিচ্ছে। যদি জনগণ ডাইরেক্ট রাষ্ট্রপতিকে ভোট দিত তাহলে সমস্ত কার্যপালিকার যে কাজ সমস্ত কিছু
কাজ ডিরেক্টলি যেটা চলছে, প্রধানমন্ত্রী যেগুলো চলছে, পুরো পাওয়ার, সমস্ত পাওয়ার, বাস্তবিক পাওয়ার রাষ্ট্রপতির কাছে থাকতো। তাহলে যেহেতু ইনডাইরেক্টলি নির্বাচন, মানে ইনডাইরেক্টলিভাবে রাষ্ট্রপতি প্রধান, কিন্তু কাজ করে বেশিরভাগ মানে সব কিছুতেই প্রধানমন্ত্রীর ইয়েতেই সব কিছু চলে আমাদের ভারতবর্ষে। যেমন ব্রিটেনেও চলছে প্রধানমন্ত্রীর ইয়েতে, সেরকম সেম। তো আর্টিকেল নাম্বার 54-তে রাষ্ট্রপতির যে নির্বাচন, সেই নির্বাচন করার জন্য আমাদের কতগুলো পদ্ধতি দিয়েছে। 1 নম্বর কি, অপ্রত্যাশিত নির্বাচন, ইনডাইরেক্টলি। প্রত্যাশিত নির্বাচন কি, অপ্রত্যাশিত নির্বাচন। অপ্রত্যাশিত নির্বাচন, ইনডাইরেক্টলি ইলেকশন। 2 নম্বর কি হবে না, একল সংক্রমণী, সিঙ্গেল ট্রান্সফারেবল, একল সংক্রমণী। একল সংক্রমণী কি জিনিস বলছি, একটা হচ্ছে অপ্রত্যাশিত নির্বাচন বোঝা গেছে, একল সংক্রমণী। 3 নম্বর হচ্ছে কি, আনুপাতিক প্রণালী। আনুপাতিক প্রণালীটা কি জিনিস সেটাও বলছি। আনুপাতিক প্রণালী, এই যে আনুপাতিক প্রণালী একটা ভোটদানের পদ্ধতি। আমরা যখন ভোট দিয়ে থাকি, যেমন একটা ভোট দিচ্ছে, আমরা একজন ব্যক্তিকেই ভোট দিয়ে থাকি। যেমন আমাদের বিধানসভায় যখন ভোটে দাঁড়ায় কেউ, সেই ভোটে যখন দাঁড়ায় ইভিএমে, তখন 1 জন 2 জন 3 জন 4 জন প্রার্থী দাঁড়ালো বিভিন্ন, যেমন তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়ালো একজন, সিপিএম থেকে দাঁড়ালো, বিজেপি থেকে দাঁড়ালো, আরও অন্যান্য আদার্স পার্টি থেকে একজন দাঁড়ালো। তো এতগুলো প্রার্থীর মধ্যে আমরা একজনকেই ভোট দিই। কিন্তু এটা হচ্ছে আমাদের যেমন নর্মাল যে ভোটের মেথড। তো আমরা রাষ্ট্রপতিকে ভোট দেব কি না, আনুপাতিক প্রণালীর মাধ্যমে, একল সংক্রমণী আর অপ্রত্যাশিত নির্বাচন। তো এই আনুপাতিক প্রণালীটা কি না, এই আনুপাতিক প্রণালী হলো, এখানে আনুপাতিক প্রণালী হলো, ধরো যেমন এ বি সি 3 জন ক্যান্ডিডেট রাষ্ট্রপতির জন্য, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে দাঁড়িয়েছে 3 জন ক্যান্ডিডেট। তো রাষ্ট্রপতিকে ভোট দেয় কারা, যারা থাকে কে না, রাজ্যসভা, লোকসভা, বিধানসভা, এরা কি রাষ্ট্রপতিকে, সদস্যরা রাষ্ট্রপতিকে ভোট দিয়ে থাকে। তো প্রত্যেকজন সদস্য এরা 3 জনকেই ভোট দেবে, এ বি এবং সি, 3 ব্যক্তিকেই ভোট দেবে, 3 ব্যক্তিকেই। যেমন এ ব্যক্তিকে কারু পছন্দ হলো, এ ব্যক্তিকে সব থেকে বেশি পছন্দ, তাহলে 1 নম্বর, বিকে 3 নম্বর, সিকে 2 নম্বর, সি ব্যক্তিকে 2 নম্বর। আবার অন্য কোনো একজন সাংসদের কি না, এ কে 2 নম্বর দিল, বিকে ধরো 1 নম্বর দিল, সিকে ধরো এখানে 3 নম্বর দিয়ে দিল। আবার আরও অন্য কারোকে এ কে 1 নম্বর দিল, বিকে ধরো 2 নম্বর দিল, সিকে ধরো এখানে 3 নম্বর দিয়ে দিল। আবার অন্য কারো কোনো ব্যক্তির এ কে 3 নম্বর দিল, বিকে দিয়ে দিল ধরো 2 নম্বর, সিকে 1 নম্বর দিয়ে দিল। এরকম যে সমস্ত সাংসদ ভোট দিল। তো এই ভোট দেওয়ার পরে যখন কাউন্টিং হয় ভোটের দ্বারা ভোট দিল, এগুলো হচ্ছে কি আমাদের আনুপাতিক প্রণালী, রেশিও মেথডে এখানে দেওয়া হবে, গণনা করা হবে, কাউন্ট। এরপরে কি ফার্স্ট রাউন্ড যখন গণনা হবে রাষ্ট্রপতি নির্বাচনের, ধরো ফার্স্ট রাউন্ড যখন গণনা হয়, সব থেকে বেশি পছন্দ কোন প্রার্থীকে, 1 নম্বরটা প্রথমে ধরবে। 1 নম্বরটা এ হচ্ছে সব থেকে বেশি পছন্দ কাকে না, একে। এ হচ্ছে 1 হচ্ছে কতবার, 2 বার। সব থেকে বেশি পছন্দ কোন ব্যক্তিকে না, একে। তারপরে সব থেকে বেশি পছন্দ, তারপরে বিও হচ্ছে 1, মানে বি এখান থেকে হেঁটে গেল, সিও হচ্ছে 1 বার এখান থেকে হেঁটে গেল। মানে তাহলে বিজয়ী প্রার্থীকে ফার্স্ট রাউন্ডেই না, আমাদের ফার্স্ট রাউন্ডেই বিজয়ী প্রার্থী এ ব্যক্তি
ফার্স্ট রাউন্ডেই বিজয়ী প্রার্থী। এটা হচ্ছে কি আনুপাতিক প্রণালী, আনুপাতিক রেশিওর হারে, যাকে সব থেকে বেশি পছন্দ, একটাকে দুবার পছন্দ করেছে, সব থেকে বেশি পছন্দ করেছে কাকে, এককে দুবার, ফার্স্ট প্রায়োরিটি দুবার হয়েছে একটা, তাহলে সব থেকে বেশি পছন্দ এক দুবার, সেহেতু এ হচ্ছে বিজয়ী প্রার্থী। এরপরে কোনো কোনো টাইম যদি একে ধরো আরও এখানে 2 1 এখানে 3 দিয়ে দিল, এর পরবর্তী ক্ষেত্রে কি হবে না, এককে ধরো এখানে যদি ফার্স্ট রাউন্ড গণনা করে থাকি, ভিভি গিরির ক্ষেত্রে যেটা হয়েছিল, ধরো একে 1 দুজন করেছে, একে 1 পছন্দ করেছে দুজন, তাহলে এদের দুজনের ড্র, এ হেঁটে গেল, একে 1 একজন করেছে মানে ও হেঁটে গেল, তাহলে কি হবে না সব থেকে, তাহলে এটা হলো ফার্স্ট রাউন্ড গণনা, তাহলে ফার্স্ট রাউন্ড গণনাতে রাষ্ট্রপতি নির্বাচিত হয়নি। এরপরে সেকেন্ড রাউন্ড গণনা তখন সেই ক্ষেত্রে হবে। সেকেন্ড রাউন্ড গণনার ক্ষেত্রে কি না, 2কে সেকেন্ড প্রিপারেশন কাকে সব থেকে বেশিবার, 2কে এখানে দুবার, এখানেও দুবার, সেকেন্ড রাউন্ডে কি বলেছে 2কে দুবার, 2কে দুবার এখানে করা হয়েছে, এখানে ধর একটা চেঞ্জ করতে হবে, এখানে 3 1 2, তাহলে ফার্স্ট রাউন্ডে এ তো জিতে যাবে। এখানে 3 জনেই ধরো ড্র, 3 জনেই দেখো ড্র, এরও এক ফার্স্ট রাউন্ডে কি, এরও 1 2জন, এরও 1 2জন, এরও 1 2জন, এরপরে কি না 2কে কাকে সব থেকে বেশিবার প্রিফার করেছে, 2কে এর দুজন ব্যক্তি, একজন দুজন ব্যক্তি প্রিফার করেছে, একে 2 সেকেন্ড চয়েস কাকে দিয়েছে, একজন দুজন 3 জন দিয়েছে, 3 জন 2কে দিয়েছে, আর একে কতজন দিয়েছে, এর হচ্ছে 2 সেকেন্ড চয়েস একজনও দেয়নি, মানে এ এখানেই ছাটা গেল। আর সব থেকে বেশিবার দিয়েছে কাকে, 2 3বার, মানে জয়ী প্রার্থী হলো সেকেন্ড রাউন্ডে কে না, বি ব্যক্তি জয়ী হলো, এ যেহেতু দুবার সেহেতু এ কাটা গেল, তাহলে জয়ী ব্যক্তি কি মানে বি ব্যক্তি এখানে জয়লাভ করলো সেকেন্ড রাউন্ডে। এটা হচ্ছে আনুপাতিক প্রণালী। এর একল সংক্রমণীটা কি না, একল সংক্রমণী হলো এই যে এই ব্যক্তি জিতে গেল, এরা যে ভোটে হেরে গেল, এদের যে সাংসদগুলো ছিল ভোটগুলো এ এসে পেয়ে যাবে, এদের ভোটগুলো যে জয়ী ব্যক্তি সেই জয়ী ব্যক্তি ভোটগুলো পেয়ে যাবে, না হলেও তো তুমি জিতেছো ভাই, সমস্ত ভোট তোমার হয়ে গেল। এটা হচ্ছে কি না একল সংক্রমণী। একল সংক্রমণটা বুঝে গেল, যে ব্যক্তিরা ভোটে হেরে যাবে তাদের ভোটগুলো জয়ী ব্যক্তি পেয়ে যাবে, এটা হচ্ছে কি একল সংক্রমণী। আর আনুপাতিক প্রণালী কি না, যে ব্যক্তি আনুপাতিক প্রণালী সব থেকে বেশিবার চয়েস করেছে যাকে রেশিও হারে, সেই ব্যক্তিকেই মানে জয়ী প্রার্থী হিসাবে ঘোষণা করবে। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, যদি সেকেন্ড রাউন্ডও ড্র হয়ে যেত তখন থার্ড রাউন্ড গণনা হতো 3 জন, ফোর্থ রাউন্ড হবে না, যতজন ব্যক্তি ততজনই ততগুলো রাউন্ড হবে, প্রার্থী যতজন রাউন্ড ততগুলোই রাউন্ড হবে। তো ভিভি গিরির সেকেন্ড রাউন্ডে কি জয় হয়েছিল রাষ্ট্রপতি ভারতের, বাকি সব ফার্স্ট রাউন্ডে। তো পোকানি কোকা দুজো দশম, এটা আনুপাতিক প্রণালী। তাহলে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে একটা অপ্রত্যাশিত নির্বাচন হয়, একল সংক্রমণী, আনুপাতিক প্রণালী, এগুলো মনে রাখতে হবে। এরপর কি না ইলেকটোরাল কলেজ, এগুলো লিখে নাও। ইলেকটোরাল কলেজ কি, ইলেকটোরাল কলেজ কি না, ইলেকটোরাল কলেজ হলো নির্বাচক মণ্ডলী, মানে রাষ্ট্রপতিকে যে ভোট দেবে
রাষ্ট্রপতিকে যারা ভোট দেবে তাদের মধ্যে কারা পড়ছে? ইলেকটোরাল কলেজ, নির্বাচক মণ্ডলী। নির্বাচক মণ্ডলী। নির্বাচক মণ্ডলী না নির্বাচক মণ্ডল লিখলে চলবে। নির্বাচক মণ্ডল, ইলেকটোরাল কলেজ, নির্বাচক মণ্ডল। ইলেকটোরাল কলেজের মধ্যে রাষ্ট্রপতিকে যারা ভোট দেয়, 1 নাম্বার এখানে রাজ্যসভার যারা সদস্য আছে, রাজ্যসভার সদস্য মানে সেন্ট্রালের ক্ষেত্রে রাজ্যসভার সদস্য। 2 লোকসভার যারা সদস্য আছে। 3 নাম্বার কি রাজ্যের ক্ষেত্রে বিধানসভার যারা সদস্য আছে। 4 নাম্বার কি বিধান পরিষদ। বিধান পরিষদ, কিন্তু বিধান পরিষদ রাষ্ট্রপতির ভোটে অংশগ্রহণ করতে পারেনি। এর কারণ আছে বলছি, বিধান পরিষদ কেন পারেনি। তাহলে বিধান পরিষদ আছে, আর কে আছে না ইউনিয়ন টেরিটরি। ইউনিয়ন টেরিটরি, ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে সব ইউনিয়ন টেরিটরি পারেনি। কিছু কিছু ক্ষেত্রে যেমন যাদের জনসংখ্যা বেশি সেই হিসাবে যারা বিধানসভা বানিয়ে নিয়েছে, যেসব কেন্দ্রশাসিত অঞ্চলগুলো, যেসব কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা বেশি এবং সেই কেন্দ্রশাসিত অঞ্চলগুলো জনসংখ্যার নিরিখে বিধানসভা বানিয়ে নিয়েছে, তাদেরকে রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বিধানসভা হিসাবে। যেমন দিল্লি পারে, পন্ডিচেরি পারে, আর কে পারে জম্মু কাশ্মীর। যেমন দিল্লি, পন্ডিচেরি, জম্মু কাশ্মীর। দিল্লি, পন্ডিচেরি, জম্মু কাশ্মীর এগুলো কি না ইউনিয়ন টেরিটরির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। বিধান পরিষদ কেন পারে না? বিধান পরিষদ পারে না যেমন সংসদের, যেমন ধরো সংসদ, সংসদের কি 2টো কক্ষ থাকে, একটা কি লোকসভা আর একটা রাজ্যসভা। লোকসভা আর একটা কি রাজ্যসভা। এই লোকসভা, রাজ্যসভা আর এখানে বিধানসভার মধ্যে যেমন আমাদের বিধানসভার ক্ষেত্রে বিধানমণ্ডল, বিধানমণ্ডল যেটা রাজ্যের ক্ষেত্রে বিধানমণ্ডলের একটা বিধানসভা আর একটা কি বিধান পরিষদ থাকে। একটা বিধানসভা আর একটা বিধান পরিষদ থাকে। তো এই লোকসভার সদস্যরা সবাই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, রাজ্যসভার সদস্যরাও পারবে, বিধানসভার সদস্যরাও পারবে। বিধান পরিষদ কেন পারবে না? কারণ বর্তমানে আমাদের 6টা রাজ্যে বিধান পরিষদ আছে। বাকি আমাদের যে 28টা অঙ্গরাজ্য আছে, 28টা অঙ্গরাজ্যের মধ্যে বাকি রাজ্যগুলোতে আমাদের বিধান পরিষদ নেই। যখন বাকি রাজ্য এই 6টা ছাড়া বাকি রাজ্যগুলোতে যখন বিধান পরিষদ গঠন হয়ে যাবে, তখন আমাদের রাষ্ট্রপতি নির্বাচনে বিধান পরিষদকে অংশগ্রহণ করতে দেবে। কারণ দিচ্ছে না, কিছু রাজ্য আছে মানে অন্যান্য রাজ্যের প্রতি মানে একটা আলাদা এক চোখে বিচার হয়ে যাচ্ছে, যার কারণে বিধান পরিষদকে আলাদাভাবে রাখা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে অন্যান্য রাজ্যগুলো বেশি সুবিধা পেয়ে যাবে যে 6টা রাজ্যের বিধান পরিষদ গঠন আছে। যেমন ইউপি, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক। ইউপি বিধান পরিষদ আছে যে 6টা রাজ্য, 6 স্টেট, 6 স্টেটসে 6টা রাজ্যে আছে। যেমন ইউপি, উত্তরপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, বিহার, তারপরে উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, কর্ণাটক, তারপর ইউপি, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। ইউপি, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। তো
তো এই 6টা রাজ্যে বিধান পরিষদ আছে, বাকি রাজ্যগুলোতে তো নেই। এই কারণে রাষ্ট্রপতি নির্বাচনে বিধান পরিষদকে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। বোঝা গেল কেন বিধান পরিষদকে অংশগ্রহণ করতে দেওয়া হয় না? তাহলে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে কে? রাজ্যসভা, লোকসভা, বিধানসভা এরা করে, আর ইউনিয়ন টেরিটরির মধ্যে দিল্লি, পন্ডিচেরি, জম্মু কাশ্মীর এরা। তো এই আর কাকে দেওয়া হয় না? ধরো একজন রাষ্ট্রপতি দুবার ভোটে দাঁড়াতে পারে, এবারে রাষ্ট্রপতি হয়েছে, পরের বারের জন্য দাঁড়াতে পারে। সেই জন্য কি ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা করে এই যে রাষ্ট্রপতি মনোনীত 2জন অ্যাংলো ইন্ডিয়ান থাকে, 2জন অ্যাংলো ইন্ডিয়ান, আর রাষ্ট্রপতি এখানে সদস্য কত না 12 জন মনোনীত সদস্য, 12 জন মনোনীত সদস্য, 12 জন মনোনীত রাজ্যসভায় যেমন 12 জন মনোনীত যে সদস্য থাকছে, এই 12 জন যে রাজ্যসভার মনোনীত সদস্য রাষ্ট্রপতির দ্বারা, না এরা সমাজের ভালো কাজ করেছে, এদেরকে কোনো বিজ্ঞানের ক্ষেত্রে কোনো এক্সট্রা অ্যাক্টিভিটি আছে, সমাজসেবার ক্ষেত্রে কোনো ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে অ্যাক্টিভিটির ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে যদি ভালো কাজ থাকে, রাষ্ট্রপতি তাদেরকে ডাইরেক্ট মানে মনোনীত করতে পারে যে তোমাদেরকে সাংসদ হিসাবে তোমরা এখানে থাকতে পারো। তো সাংসদ পদ তাদেরকে দিতে পারে রাষ্ট্রপতি 12 জনকে, মানে যারা তাদের অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে রাষ্ট্রপতি সেটাকে মনোনীত করে দিতে পারে। যেমন এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী আছে আমাদের, যিনি উনি রাষ্ট্রপতি মনোনীত একজন সাংসদ। তো এদেরকে যেমন দেওয়া হয়েছে, তো এই 12 আর 2 14 জন, এই যে রাষ্ট্রপতি এদেরকে মনোনীত করেছে, সেই রাষ্ট্রপতি দ্বিতীয়বার যদি সে আবার ভোটে দাঁড়ায়, তখন সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে যদি দাঁড়িয়ে যায়, তখন এই 14 জন তাদেরকেই ভোট দেবে, অন্য কাউকে দেবে কি? দেবে না। তাহলে এরা যাতে না ভোট দিতে পায় রাষ্ট্রপতি নির্বাচনে, এই 12 জন মনোনীত সদস্য আর 2 জন অ্যাংলো ইন্ডিয়ান, এরা বঞ্চিত থাকবে, রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। 2 জন অ্যাংলো ইন্ডিয়ান এবং 12 জন মনোনীত রাষ্ট্রপতির সদস্য, এরা অংশগ্রহণ করতে পারবে না রাষ্ট্রপতি নির্বাচনে। বোঝা গেল? অ্যাংলো ইন্ডিয়ানটা কি? 2 জন অ্যাংলো ইন্ডিয়ান যখন ব্রিটিশরা ভারতে ছিল, তো এরপরে কোনো ভারতীয় মহিলা ব্রিটিশরা যদি বিয়ে করেছে, তখন তাদের যে সন্তান হয়েছে তারাই হচ্ছে কি? অ্যাংলো ইন্ডিয়ান। ভারতীয় মহিলারা যে ব্রিটিশদেরকে বিয়ে করেছে, তারপরে যে সন্তান হয়েছে তারাই হচ্ছে কি? অ্যাংলো ইন্ডিয়ান। সেই অ্যাংলো ইন্ডিয়ানদেরকে 2 জনকে রাষ্ট্রপতি মনোনীত করে, আর রাষ্ট্রপতি 12 জনকে রাজ্যসভায় যেমন মনোনীত করে। তো এরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এরপরে আমরা এগুলো লেখা হয়ে গেছে, এরপরে আমরা নেক্সট ক্লাসে পরপর আমরা করে যাব ভাগ 5, আস্তে আস্তে এগিয়ে যাব। যত টাইম হবে আস্তে আস্তে ধীরে ধীরে নলেজ আমরা অর্জন করতে থাকব, আর যত টাইম হবে দেখবে আস্তে আস্তে সংবিধানের নলেজ বাড়তেই থাকছে, ধীরে ধীরে নতুন জিনিস জানতে থাকবে। লেখে নাও এগুলো।